নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি ডিম আর লাউ দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। আর এই গরমে লাউ খাওয়া খুবই ভালো এবং শরীরের পক্ষে খুবই উপকারী। তো চলুন দেখে নেওয়া যাক আমি লাউ আর ডিম দিয়ে কিভাবে এই রেসিপি তৈরি করি। এখানে আমি লাউটা এইভাবে কেটে নিয়েছি। কেটে করে ভালোভাবে ধুয়ে করে জল ঝরিয়ে নিয়েছি। লাউটা একটু ডুমো ডুমো করে কেটেছি। এখানে আমি লাউটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে করে ধুয়ে করে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। আর ফোড়নে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর 1 চিমটে হলুদ। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি। আর হলুদটা দেওয়ার জন্য যে জলটা ছিটাবে সেটা তেলটা ছিটাবেন। যে কোনো রান্না করার সময় 1 চিমটে হলুদ দিয়ে দিলে আর তেল ছিটাবেন। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে সামান্য একটু জল দিচ্ছি। জলটা এই কারণে দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায়। এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর ভালোভাবে মশলাটা কষে নিচ্ছি। মশলাটা বেশ কিছুক্ষণ কষে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ। এখানে কোনো আমি জল ব্যবহার করছি না, কারণ লাউ থেকে অনেক জল বেরোবে। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। লাউটা সেদ্ধ হচ্ছে। আর এখানে আমি নিয়েছি 3টা ডিম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে অন্য একটা কড়াই বসিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। এরপর দিয়ে দিচ্ছি ডিমটা। এটা একটা ডিমের ভুজিয়া তৈরি করে নিচ্ছি। আর আপনারা চাইলে আগে ডিমটাও
ভেজে নিতে পারেন, তারপর রান্না করতে পারেন। এইভাবে ডিমের ভুজিয়াটা তৈরি করে নিয়েছি, এটা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করি না। লাউয়ের থেকে কতটা জল বেরিয়েছে, লাউয়ের জলে লাউ সিদ্ধ হয়ে গেছে। দেখুন লাউগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর এটা একটা খুবই সাধারণ রান্না, খুবই কম তেল মশলা দিয়ে তৈরি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো। এই গরমকালে এই রেসিপিটা একবার অবশ্যই করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে আর শরীরের পক্ষে খুবই উপকারী। দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা আর দিচ্ছি গরম মশলা। তো এই রান্নাটা আমার হয়ে গেছে। আর এটাকে বেশি জল জল রাখবো নি, একটু শুকনো শুকনো করব। আর যে এই যে একটু রসা রসা দেখছেন, এটা কিন্তু ঠান্ডা হলে টেনে যাবে। তো বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে ডিম লাউ রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।